নারী সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 12 দফা দাবি হেফাজতে 23 মে কর্মসূচি ঘোষণা। সোমবার ফিরছেন খালেদা জিয়া, রাজি হননি সিলেটের আগে ঢাকায় ফ্লাইট অবতরণের সরকারি প্রস্তাবে। ঢাকার পর চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের হজ যাত্রা শুরু, প্রথম দিন গেলেন 419 জন। রাজশাহীতে আদম ব্যবসায়ীদের খপ্পরে পড়ে সর্বশান্ত অনেকে, অভিযুক্তদের শাস্তির দাবি। আসসালামু আলাইকুম, নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই ও শাপলা চত্বরে গণহত্যার বিচার সহ 12 দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে দলটির শীর্ষ নেতারা এসব দাবি জানান। দাবি আদায়ে আগামী 23 মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। মেজবা হাসানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন নূর হোসেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ উপলক্ষে দেশের দূর দূরান্ত থেকে আসা সংগঠনটি নেতাকর্মীদের ঢল নামে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আশপাশের বেশ কয়েকটি সড়কে নেতাকর্মীদের ভিড় দেখা যায়। হেফাজত নেতারা অভিযোগ করেন, ইসলামের পারিবারিক বন্ধন ধ্বংস করতেই ইসলাম বিরোধী প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। কমিশন বাতিল সহ 12 দফা দাবির ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয়, বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, ইতিহাস ও ঐতিহ্যের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্স্থাপন করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস্ট হাসিনা ও তার চিহ্নিত দোষরদের বিচার সম্পূর্ণ করতে হবে। আগামী 23 মে শুক্রবার বাগজুমা এই 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এছাড়া 2013 সালে শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান হেফাজত নেতারা। বিগত স্বৈরাচারী সরকারের সময়ে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি। আগামী 2 মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে। সমাবেশে যোগ দেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য। আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল। সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। আগামী দিনে দেশে যাতে আর কোনো স্বৈরাচার মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আলেমোলামাদের পরামর্শ নিয়ে সঠিক পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান হেফাজত নেতারা। শেখ হাসিনা উৎখাত হয়েছে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিবেচনায় ফ্লাইটটির রুট লন্ডন, সিলেট, ঢাকার পরিবর্তে লন্ডন, ঢাকা, সিলেট করার প্রস্তাব দেয় বাংলাদেশ বিমান। কিন্তু অন্য যাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে তিনি প্রস্তাবটি নাকচ করে দেন। তার এই সিদ্ধান্ত জনগণ ইতিবাচকভাবেই নেবেন বলে মনে করছেন অনেকেই। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 4 মাস পর সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে 4 মে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবেন বেগম জিয়া। 5 মে সিলেট হয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফর সঙ্গী হিসেবে থাকছেন তার 2 পুত্রবধূ। বিমান কর্তৃপক্ষ অসুস্থ বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয়টি বিবেচনায় রেখে ফ্লাইটটি আগে ঢাকায় অবতরণের প্রস্তাব করলে
যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে রাজি হননি সাবেক এই প্রধানমন্ত্রী। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন এই পদক্ষেপ তার ত্যাগ, ধৈর্য ও আপোষহীনতাকে আরও উজ্জ্বল করে তুলবে। ওনার এটা একটা জেস্টারই বলা যায়, কারণ ওনার মতো লোক তো অনেক কিছু করিয়ে আসতে পারতো লন্ডন থেকে। উনি কারো কোনো অসুবিধা করতে চাচ্ছেন না। নিজের অসুবিধা যদিও হবে, কারণ উনি যদি ঢাকায় সরাসরি নামতেন তাহলে ওনার তাড়াতাড়ি বাসায় চলে আসতে পারতেন। তো উনি তাদের কোনো অসুবিধা করতে চান নাই। এটাও তো একটা খুবই একটা মানুষজন অত্যন্ত ওনার যে মানুষের প্রতি দরদ, জনমানুষের প্রতি দরদ, সেই দৃষ্টিতে দেখব। আমরা তো সবাই নিজের সুবিধাটাই আগে দেখতে চাই। সেদিক থেকে আমি মনে করি এটা একটা খুব ইতিবাচক দিক ওনার জন্য, ওনার লিডারশিপের জন্য। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া অভিভাবকের ভূমিকায় থাকবেন বলে মনে করেন ডক্টর দিলারা চৌধুরী। বাংলাদেশের সার্বিক রাজনীতিতে ওনার ভূমিকা এখন অত্যন্ত আমি মনে করি জরুরি। এটা কোনো শুধু দলের দিকে তাকালে ওনার চলবে না, ওনার কিন্তু সার্বিক রাজনীতির দিকে তাকাতে হবে। বাংলাদেশ তো সংকটে আছে, সেই সংকটে উনি দলের ঊর্ধ্বে গিয়ে কথা বলবেন বলে আমি আশা করছি। এই যে সংকট, এই যে দলাদলীয় বিভাজন, এসব ব্যাপারে হয়তো উনি একটা রোল প্লে করতে পারেন এবং করলে আমাদের জন্য ভালো হয়, কারণ তার একটা গ্রহণযোগ্যতা আছে সব মহলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতো দলীয় নেতাকর্মীদেরও প্রত্যাশা, দেশের গণতন্ত্রের জন্য আগের মতো সক্রিয় ভূমিকায় দেখা যাবে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান সাবেক এই প্রধানমন্ত্রী। টানা 17 দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে 25 ফেব্রুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় ফেরেন তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের ভেতর থেকে করিডোর দেওয়ার বিষয়ে আগে বাংলাদেশের সার্বভৌমত্বের কথা বিবেচনা করতে হবে। সেজন্য সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। দুপুরে বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, যেভাবে হোক দ্রুত স্থানীয় সরকার সুসংগঠিত করতে হবে। প্রয়োজনে নির্বাচন অথবা প্রশাসক নিয়োগ দিতে হবে। অন্তর্বর্তী সরকারের খাদ্য ও কৃষি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, টিসিবির প্রচুর ভুয়া কার্ড ছিল, সেগুলো বাতিল করে নতুনভাবে স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ বন্দরে নতুন নির্মাণাধীন খাদ্য গুদাম সাইলোর কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পরিবর্তনের জন্য যেটুকু সময় লেগেছে এটাতে কোনো সমস্যা হবে না। নতুন করে ভালোভাবে টিসিবির কার্ড দেওয়া হবে। তিনি আরও বলেন, বোরোর ফসল উৎপাদন বেড়েছে, এতে ভালো মজুদ গড়ে উঠবে। কৃষকেরা যাতে তার ন্যায্য মূল্য পেতে পারে এ বিষয়ে তাদেরকে উৎসাহী করা হচ্ছে। টিসিবির বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি মাননীয় উপদেষ্টা আছেন, তিনি এখানে প্রচুর ভুয়া কার্ড ছিল, এইগুলিকে বাতিল করে আবার নতুনভাবে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। নতুনভাবে আবার নতুন স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন। আমার মনে হচ্ছে যে যেটুকু একটা পরিবর্তনের জন্য যে একটুকু হয়েছে, এর ইয়েটা হবে না, নতুনভাবে আপনারা পাবেন, ভালোভাবে পাবেন। ঢাকার পর চট্টগ্রাম থেকে হজ যাত্রী পরিবহন শুরু করেছে বাংলাদেশ বিমান। বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম বিভাগের হজ যাত্রীরা যাত্রা শুরু করেছেন পবিত্র নগরী মদিনার উদ্দেশ্যে। বিকেলে বিমানবন্দরে উপস্থিত হয়ে হজ যাত্রার উদ্বোধন করেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় জানানো হয়, হজের প্রথম ফ্লাইটে যাচ্ছেন 419 জন যাত্রী। এভাবে পর্যায়ক্রমে 17টি ফ্লাইটে চট্টগ্রাম থেকে যাবেন 6,618 জন, যা বিগত বছরের চাইতে প্রায় 2,000 কম। $12 লাখ টাকায় লিবিয়া হয়ে ইতালি পাঠানোর কথা বলে 31 লাখ টাকা নিলেও সেখানে পৌঁছাতে পারেনি সেলিম। তার আগেই লাশ হতে হয়েছে তাকে। সে লাশও আদম ব্যবসায়ীরা ফেরত দেয়নি সেলিমের পরিবারকে। শুধু সেলিম নয়, রাজশাহীর বাঘা উপজেলার আরও অনেকেই এভাবে আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছে। রাজশাহী থেকে সমসাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর মহাজনপাড়া গ্রামের কৃষক আফজাল হোসেনের ছেলে সেলিম হোসেন পরিবারের অভাব মেটাতে আদম ব্যবসায়ীদের মাধ্যমে 12.5 লাখ টাকায় ইতালি নিয়ে যাওয়ার চুক্তি হয় তার। টাকা নিয়ে 2023-এর 29 ডিসেম্বর সেলিমকে লিবিয়া পর্যন্ত নিয়ে যায় তারা।
এরপর সেখানে আটকে রেখে নির্যাতন করে তার ভিডিও পরিবারের নিকট পাঠিয়ে আরও 25 লাখ টাকা দাবি করা হয়। সেলিমকে বাঁচাতে পরিবার আবার টাকা দিলেও শেষ রক্ষা হয়নি তার। 30,90,000 টাকা লিছে দিবিছে তোর ভাই হলো বুধবার রাতে বোর্ডে উঠিছে, সকালে বেছে চলে গিয়েছে, দুপুরে বলছে চলে গিয়েছে, দিয়ে খানিকক্ষণ পরে বলছে কি যে তোর ভাই স্টক করে মারা গেছে। তামান দুনিয়া যোগাযোগ করে কোনো জায়গাতে খোঁজ পাইনি। লাশটা ওরকে বলছে যে লাশটা আমাকে দেখাও, চেহারাটা দেখাও যে মরে গেছে, তাও দেখায় না। শুধু সেলিম নয়, আদম ব্যবসায়ী চক্রটির খপ্পরে পড়ে বাঘার আরও অনেক পরিবার হয়েছে সর্বশান্ত। আবার কেউ কেউ লিবিয়া গিয়ে নির্যাতিত হয়ে ফিরে এসেছে বাড়িতে। ইটালি যাওয়ার জন্য আমাদের সাথে শহীদের সাথে একটা চুক্তি হয়, ওনার সাথে আমার 13 লক্ষ টাকা চুক্তি হয়। দীর্ঘ 5 মাস আমি গেম ঘরে ছিলাম, পরে ওখান থেকে এক মাফিয়া চক্রের কাছে আমাদের বেশি দেয়। চলতি বছরের 14 ফেব্রুয়ারি শহীদ রানা ও শাহরুল ইসলাম বাড়িকে আসামি করে বাঘা থানায় মামলা করেছেন মৃত সেলিমের ভাই ইমন সাহা। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হলে গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা। এরপরও তারা অজ্ঞাত স্থান থেকে ফোনে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বাঘা থানায় একটি মামলা রুজু হয়। এই সংক্রান্তে আমরা অভিযান অব্যাহত রেখেছি। আসামিদের আমরা দ্রুততার সাথে আইনের আওতায় নিয়ে আসব। আমাদের কাছে জানালে আমরা সর্বাত্মক চেষ্টা করব অপরাধীকে গ্রেফতার করার জন্য। আদম ব্যবসার সাথে জড়িত সকল অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে মানব পাচার অনেক কমে যাবে বলে মনে করেন ভুক্তভোগীরা। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। 5ই মে বরিশাল সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে ফলাফল বাতিল সংক্রান্ত আবেদনের শুনানির দিন আদালতকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে বলে দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সকালে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফয়জুল করিম বলেন, চট্টগ্রাম ও ঢাকায় মামলা দায়েরের পর আদালত নির্বাচনের ফলাফল বাতিল করে মেয়রের নাম ঘোষণা করে। তা দেখেই আবেদন করেছেন বলে তিনি দাবি করেন। আবেদন করতে দেরি হলেও তামাদি মামলা গ্রহণের এখতিয়ার আদালতের আছে। আদালতের কাছে ন্যায় বিচারের আশা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার্যক্রম দেশের মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে সিলেট জেলা বারের হল রুমে জেলা আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, একটি মহল বিএনপির নির্বাচনের দাবিকে এমনভাবে উপস্থাপন করছে যেন তারা অন্যায় আবদার করছে। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন। কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। সকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের ভালো মানুষ হবার আহ্বান জানিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে বলেন তিনি। পরে উপজেলার মাধ্যমিক পর্যায়ের 185 জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। বৈশাখের খরতাপে দেশ জুড়ে চলছে মাঝারি তাপপ্রবাহ। ওষ্ঠাগত জীবন, মানুষের পাশাপাশি চরম ঝুঁকির মধ্যে পড়েছে গবাদি পশু। তীব্র গরমে মরছে মুরগি, স্ট্রোকের ঝুঁকিতে খামারের গরু। এই অবস্থা মোকাবেলায় বিশেষ পরামর্শ দিচ্ছেন পশু চিকিৎসকরা। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। তীব্র গরম থেকে বাঁচাতে কিছুক্ষণ পরপর এভাবেই ভেজানো হচ্ছে খামারে লালন পালন করা এসব গরু। সামনেই কোরবানির ঈদ, তাই তীব্র গরম ও চলমান তাপ প্রবাহে দুশ্চিন্তায় নাটোরের খামারিরা। এখানে বড় বড় খামারে লালন পালন করা বিশাল আকার গরুগুলোর ক্ষতি খামারিদের বড় অঙ্কের আর্থিক লোকসান বয়ে আনবে। এজন্য দিনরাত নির্ঘুম যত্ন ও নজরদারি খামারিদের। একই দুশ্চিন্তা পোলট্রি খামারিদেরও। তাপ প্রবাহ থেকে মুরগি বাঁচাতে খামারগুলোতে লাগানো হয়েছে পর্যাপ্ত ফ্যান। কিছুক্ষণ পরপর ভেজানো হচ্ছে খামারের চালা। তারপরও প্রতিদিন হিট স্ট্রোকে মরছে মুরগি। মুরগির সমস্যা হচ্ছে, ঝর্ণা চালাচ্ছি, খাদ্য কম দিতেছি, খাদ্য কম খাচ্ছে, তাদের গরমে স্টক করে মারা যাচ্ছে মুরগি। ঘর ঠান্ডা করা হচ্ছে, ধুয়ে দেওয়া হচ্ছে, চালে পানি দেওয়া হচ্ছে, প্রতিদিন 3-4টা করে মারা যাচ্ছে। নিয়মিত 2 থেকে 3 বার শরীরে পানি দিচ্ছি, কারণ যাতে শরীরটা ঠান্ডা থাকে। গরু এবং মহিষগুলোকে ঠিক রাখতে আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে, তারপরে আমরা চেষ্টা করতেছি এদের স্বাভাবিকভাবে রাখার জন্য।
চলমান তাপপ্রবাহে কোরবানির পশু ও পোলট্রি খামারের মুরগি বাঁচাতে ওষুধসহ নানা ধরনের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ দপ্তর। সবচেয়ে ভালো হয় যদি চটের বস্তা উপরে দিয়ে কিছু হয়তো 1-2 ঘন্টা পর সেগুলো একটু ভিজায় রাখা যদি যায় তাহলে তাপমাত্রা অনেকটা কমে যাবে। আর এছাড়াও যদি বার্ড বা অ্যানিম্যাল যদি সমস্যা হয় এই সময় একটু স্যালাইন পানি অর্থাৎ পানিতে স্যালাইন গুলে খাওয়ানো যেতে পারে। নাটোরের তাপমাত্রা গড়ে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এই অবস্থা অব্যাহত থাকলে লোকসান ঠেকানো কতটুকু সম্ভব হবে তা নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। এনটিভি নিউজ ডেস্ক। সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে স্টাফদের উপর হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শাহিনুর নামের এক রোগী সকালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ভর্তি হন। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে স্টাফদের উপর হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালের এক চিকিৎসককে যথাযথ সম্মান না দেওয়ার অভিযোগ এনে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাসুদ পারভেজকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর করা হয় তত্ত্বাবধায়কের ল্যাপটপ। এই ঘটনায় ডাক্তার আহসান হাবিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চিকিৎসকরা। লালমনিরহাট সদর উপজেলায় সেপটিক ট্যাঙ্কে নেমে মারুফ হোসেন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় মাহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকার জহুরুল ইসলামের বাড়িতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেছিলেন মারুফ হোসেন ও রহিম মিয়া নামে 2 শ্রমিক। দুপুরে সদ্য নির্মিত সেপটিক ট্যাঙ্কের শাটারিং খুলতে ট্যাঙ্কে নামলে মুহূর্তেই মারা যান মারুফ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে রহিমকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগিনা নীলফামারী 1 আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে রংপুরে পেশাজীবী পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের দায়েরকৃত মিথ্যা মামলায় ঢাকার আদালতে স্বেচ্ছায় হাজির হলে আদালত জামিন না দিয়ে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে কারাগারে প্রেরণ করেন। অবিলম্বে তুহিনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। নারী সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 12 দফা দাবি হেফাজতের 23শে মে কর্মসূচি ঘোষণা। সোমবার ফিরছেন খালেদা জিয়া, রাজি হননি সিলেটের আগে ঢাকায় ফ্লাইট অবতরণের সরকারি প্রস্তাবে। ঢাকার পর চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের হজ যাত্রা শুরু, প্রথম দিন গেলেন 419 জন। রাজশাহীতে আদম ব্যবসায়ীদের খপ্পরে পড়ে সর্বশান্ত অনেকেই, অভিযুক্তদের শাস্তির দাবি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।